हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्णा, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। আশা করছি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, এনার্জেটিক আছো। গাইডেন্স রিডিং, জেনারেল কালেকটিভ সবাই দেখতে পারে, বয়সের তারতম্যেই জেন্ডার বেসিস নয়। প্রত্যেক দিন এক কথা বলতে বলতে হাসি আর কি, আর কিছুই না। তো যাই হোক, শুরু করব। তো যারা আগের থেকে যুক্ত তাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা নতুন যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম আমার এই সোল ফ্যামিলিতে, আমার এই সোল আর্মিতে। কারণ এখন যারা ট্যারো রিডিং করে তারা বেশিরভাগ সোল ফ্যামিলি বলেই। আমি একটু হাটকেই চলি সব সময়, তোমরা জানো, সোল আর্মি আমরা, হ্যাঁ, একসাথে চলবো। আর এটা এখন ট্রেন্ডেও আছে। তো লাইক করে নাও, লাইকের মাধ্যমে এনার্জি কানেক্ট করে নেবে। আর ক্লেম করতে পারো, আই ক্লেম দিস পজিটিভিটি, বা আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম এই বলে, সরি, এইভাবে তোমরা ক্লেম করে নিতে পারো। তো গাইডেন্সে যাচ্ছি এই না করে, তার আগে ইন্ট্রো। হ্যাঁ, চলো তবে দেরি না করে শুরু করা যাক গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ মাধব গোবিন্দ। আমার বন্ধুদের, যারা আমাকে দেখছে, আমার সোল ফ্যামিলি, তাদের কারেন্ট সিচুয়েশন। একটা কাজ নেব, একটা কাজ নেব। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা কালী। একটা কাজ দিও, একটা কাজ দিও, এই যে একটা কার্ড। গাইডেন্স দিও, গাইডেন্স। থ্যাংক ইউ গাইডেন্স, প্লিজ গাইডেন্স, থ্যাংক ইউ। এই তো এই সাইডে এটা একটা পপ আপ কার্ড হয়েছে, রেখে দিই। দুটো নিলাম আজ, পপ আপ হয়েছে একটা। পপ আপ কার্ড মানে কিছু স্পেশাল থাকতে পারে, যার জন্য এটা এখানে। হ্যাঁ, এটা পপ আপ কার্ড, এটা সবার লাস্টে দেখবো কেন বলছে। অনেক সময় হয়ে যায়, হ্যাঁ, আয়ত্তের বাইরে যদি কার্ড পড়ে যায় না, তো সেটা নিতে হয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, কারেন্ট সিচুয়েশন, দ্য লাভার্স, ব্যালেন্স, পিওরিটি, ক্লিয়ারিটি, কিছু নতুন শুরু করার জন্য রেডি, ভালোবাসা, মানে যা করছো মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আছে, মাস্কিউলিন অ্যান্ড ফেমিনিন এনার্জির ব্যালেন্সে আছে। সেটা যে কোনো সিচুয়েশন হতে পারে। হেলথ হলেও হেলথ নিয়ে খুশি, পড়াশোনা নিয়ে খুশি, কেরিয়ার নিয়ে খুশি এই মুহূর্তে, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, সব কিছু নিয়ে খুশি, যে যার মতো করে মনে নেবে। হ্যাঁ, কারেন্ট এনার্জি এটাই বলছে, তোমরা খুব পজিটিভ আছো, গ্রোথের কথা ভাবছো, প্রসপারিটির কথা ভাবছো, ইমোশনাল ব্যালেন্সে আছো, গিভ অ্যান্ড টেক ইকুয়াল হচ্ছে, সেই ধারণাতেই আছো। আর তোমাদের হার্ট চক্রা হ্যাপি আছে, হার্ট সেক্রাল আর হার্ট, এই আর মানে ভালোবাসার ঊর্জায় আছো, মোট কথা। যার সাথে পার্টনারশিপ যদি কারোর সাথে চলতে থাকে বা করো, সে ভাবছো, তো সেটা নিয়ে খুব পজিটিভ আছো। হ্যাঁ, একদমই পজিটিভ। দেখো, যেখানে পজিটিভ থাকে সেখানে আমার বেশি কথা বলার কিছু নেই, অল্প কিছুতেই আমি বুঝিয়ে দিই। কেননা নেগেটিভ থাকলে একটু কথা বলতে হয়, কেননা সেক্ষেত্রে বোঝানোর ব্যাপার থাকে। পজিটিভে আর কি বলবো, পজিটিভ আছো, খুশি, আমি খুশি, আমার সোল ফ্যামিলি পজিটিভ আছে, ব্যাস, এটাই বড় কথা। তো চলো গাইডেন্স দেখছি কি বলছে। এইখানে আছে 4 of Pentacles,
আর পপ আপ কার্ড যেটা এক্সট্রা এলো, এটা আছে কুইন অফ পেন্টিকলস। হ্যাঁ, দেখো এখানে যেটা বলছে, এখানে পপ আপ কার্ড যেহেতু এলো, গাইডেন্সে 4 অফ পেন্টিকলস বলছে তোমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে তোমরা ইনসিকিউরিটিতে ভুগতে পারো, তাই সিকিউরিটির অভাবে ভুগতে পারো। তোমরা সব কিছুকে আগলে রাখতে চাবে। গাইডেন্স হচ্ছে এটা বলছে আগলে রাখা। হ্যাঁ, তো প্রসপারিটি, সাকসেস, অ্যাবান্ডেন্স সব কিছু পেতে চাইছো। তো বলছে যে অতটাও ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যেটা চাচ্ছ সেটাকে, যেটা তোমাকে সার্ভ করছে, মানে কোনো কিছুকে না আগলে রাখতে নেই, একবার টাইটলি ধরে রাখলে সেটা ছুটে যায়। ও জায়গায় বলছে যে তোমরা যদি সেই জায়গার থেকে নিজেদের ইজি রাখো, নিজেদের মধ্যে ওই ব্যাপারটা না করো। দেখো এখানে পায়ের তলায়, মাথায়, হাতে জকড়ায় ধরে বসে আসছে, এত এরকম নয়। তোমরা একটা স্ট্রেস, একটা ওভার থিঙ্কিংয়ে আছো যে ফিউচার কী হবে, হয়তো সেই সিকিউরিটি বা স্টেবিলিটিটার একটু অভাব, যে হ্যাঁ একটু কিছু সাকসেস পেয়েছে, আরও কীভাবে চাই হবে, রেস্ট, একটু মজা করো। 4 রাহু, প্রসপারিটিরই কার্ড। আর এখানে পেন্টিকলস মানে হচ্ছে তোমরা ধীর স্থির থেকে খুবই প্র্যাকটিক্যালভাবে ভাবো, কিন্তু নিজেকেও সময় দাও। কুইন অফ পেন্টিকলস এসছে। কুইন অফ পেন্টিকলস কি বলছে, তোমরা যদি এখান থেকে এতটা ভাবনা চিন্তা না করে, এতটা ইনসিকিউরিটিতে না ভোগে, তোমরা যদি মনের মতো করে চলো, দেখো তোমাদের কাছে তো ট্রান্সফরমেশনের মাধ্যমে উইজডম, নলেজ, থিঙ্কিং সবই আছে, ক্লিয়ারিটি, কীভাবে কী করতে হবে সব আছে, তো অলরেডি তোমাদের মধ্যে বিদ্যমান সেই ব্যাপারগুলো। ইনফ্যাক্ট তোমরা গ্রাউন্ডেড আছো, কিন্তু এইভাবে পায়ের তলায়, মাথায় টাকা নিয়ে রাখার প্রয়োজন নেই। হাতে সেই জিনিসটাকে নার্চার করো, লালন পালন করো, সেটাকে বোঝো, আদর করো। তোমার ওয়েলথ তুমি ক্রিয়েট করেছো, হ্যাঁ, কেউ কিন্তু দেয়নি। বলতে পারো যে হ্যাঁ পারিবারিক ভিত্তিতে যেটা পাই, সেটা হচ্ছে পারিবারিক ভিত্তিতে অনেকেই, কেউ সবাই কিছু না কিছু পায়। তো সেক্ষেত্রে কি আমরা সেটা নিয়ে গর্ববোধ করতে পারি? আমরা অবশ্যই গর্ববোধ করি আমরা কি করেছি সেটার ওপর। তো সেই জায়গার থেকে তোমাদের ব্যালেন্সে থাকো, ইমোশনাল ব্যালেন্স করো, হ্যাঁ, পিওরিটি রাখো, গ্রোথ, অ্যাবান্ডেন্স, সাকসেসফুল স্বভাব, এই রাখো, চলে আছে, ফ্রুটফুল রেজাল্ট তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো অতটা করতে হবে না, নিজেকে সময় দাও, নার্চার করো, ব্যালেন্সে থাকো, কোনো কিছুকে আগলে রাখার চেষ্টা করো না, কোনো কিছুকে মানে জোর করে রাখার চেষ্টা করবে না, তাহলে ওটা ছুটে যায় বা ওটা চলে যায়। হ্যাঁ, এটা নিয়ম, ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী। তো সেই জায়গার থেকে অতটা নেই, তোমরা গ্রাউন্ডেড থাকো, করো। দেখো তোমরা তো প্রসপারিটি, তোমাদের মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে, তোমরা নিজেদের যত্ন নাও, সেলফ লাভ করো। তোমরা কিন্তু মানে কম কিছু ভাবার না, তোমরা চাইলে অনেক বড় বড় জিনিসই ভাবো, নিজেদের অনেক বড় বড় জায়গায় দেখো, নিজেদের সেই প্যাম্পার্স ব্যাপারটা করো। এখানে প্যাম্পার্স করছো না, এখানে বলছে প্যাম্পার্স করো। তোমরা ইনটিউটিভ, তোমরা যথেষ্ট পরিমাণ সাইকিক, বুঝতে পারো তো। হ্যাঁ, তোমরা যথেষ্ট পরিমাণ ট্রান্সফরমেশনের মাধ্যমে জীবন থেকে লার্ন করতে করতে আজকে এই পর্যায়ে এসছো। তো কোনো রকম নেই, তোমাদের কাছে অলরেডি সব কিছু আছে। যেই গ্রোথটা তোমরা চাও, যেই স্টেবিলিটি তোমরা চাও, যেই সিকিউরিটি তোমরা চাও, যেই সাকসেস তোমরা চাও আগামী দিনে, সেটা তোমরা অবশ্যই পাবে। তার জন্য তো আমাদের হ্যাপি থাকতে হবে। একটা কথা কি, যখন আমরা হ্যাপি থাকি তখন আমাদের কাজ ভালো হয়, কারণ আমরা মন খুশি যখন থাকে তখন সব কিছুই খুশি খুশিতে হয়, তখন কাজও ভালো হয়। তো সেই মনে কোনো নেগেটিভিটি এনো না। আর এখানে কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যায় যদি পরবর্তীতে না হয়, যদির কারণে হবে, ভালো হবে। আর একটা কথা কি জানো, পয়সা পরবর্তীতে বা অন্যান্য জিনিস, হ্যাঁ, এখানে পয়সা বলছে সিকিউরিটি, যে কোনো বিষয়ে, সেটা লাভ লাইফ হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, কেরিয়ার হতে পারে, ভবিষ্যৎ কেউ জানে না। হ্যাঁ, সবার ভবিষ্যতে ওঠা নামা লেগেই থাকে, কিন্তু আমরা ভবিষ্যতে
যে কোনো সিচুয়েশন হোক সেখান থেকে আমরা হ্যাপি থাকবো, এটা আমরা নির্ণয় করতে পারি। যে ঠিক আছে, হয়তো সাপোজ আমি একটা কেরিয়ার নিয়ে বলছি, যে কেরিয়ারে একটা জব চলে গেল বা কেরিয়ারের ডাউনফল এলো, তো তুমি তোমার মতো বিরিয়ানি খেতে পারছো না, কিন্তু অ্যাটলিস্ট তুমি তো সেদ্ধ ভাতটা পাবে। তো সেদ্ধ ভাতটাকেই অন্তত পেট ভরার জন্য কিন্তু সেদ্ধ ভাতটাই যথেষ্ট। সেই জায়গায় সেটাকে আনন্দের সাথে করো, যে ঠিক আছে আজকে এরকম আছে, এটাই সই আনন্দ, আমি হ্যাপি থেকে করব। কেননা আমি যদি হ্যাপি থাকি, আমি সেদ্ধ ভাত খেয়ে আবার কাজ করব, হার্ডওয়ার্ক করব, আমি দুদিন পর আবার কিন্তু সেই বিরিয়ানির জায়গায় স্টেটে চলে যাব। হ্যাঁ, তো এরকম হচ্ছে কেন, মাংস খাওয়ার স্টেটে চলে যাব। তো এরকমভাবে ভাবতে হয়, তো কোনো অসুবিধা নেই। দেখি ওরাকেল কাজ তোমাদের জন্য কি বলছে। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার বন্ধুদের জন্য দুটো ওরাকেল কাজ দিও, যারা দেখছে তাদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাধব, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। এই একটা ওরাকেল কাজ নেব, এই আরেকটা নিচ্ছি, চলো হয়ে গেল। ওরাকেল কাজ বলছে, এই দেখো এটা কিন্তু বেশিরভাগ দিনই আসছে, দ্য ডিভাইন ডিরেক্টর। হ্যাঁ, ইনভেনশন অ্যান্ড পারপাস, ডিভাইন ইন্টারভেনশন ইজ অ্যাকোয়ারিং, নো দ্যাট ইউ আর বিং গাইডেড, হ্যাপিনেস ইজ ইয়োর পারপাস। হ্যাঁ, বারবার এটা আগের দিনও এসছে। দেখো যা হচ্ছে ডিভাইন অর্ডারে হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশনে হচ্ছে তোমাদের লাইফে এই মুহূর্তে বা এই কিছুদিন ধরে যা চলছে সম্পূর্ণটাই কিন্তু ইউনিভার্সের ইয়েতে। সরি, একটু আওয়াজ হচ্ছে জানি, একটু অ্যাডজাস্ট করে নাও। কী করবো, কুকুর টুকুর এরাও তো কুকুরকে মজা করে। হ্যাঁ, কোনো ব্যাপার না। তো ডিভাইন ইন্টারভেনশন, হ্যাঁ, তো তোমরা কিন্তু গাইডেড একদম। এটা যেহেতু আগেও এসছে তার জন্য এগুলো নিয়ে এখন এত বেশি কথা বলবো না, যে তোমরা গাইডেড, যা হচ্ছে, যা চিন্তা ভাবনা আসছে, যেইভাবে করছো পুরোপুরি গাইডেড। ইনফ্যাক্ট আমি যে তোমাদের এই সার্ভটা করছি আর তোমরা যে এই সার্ভটা দেখছো, মানে সার্ভ করছি বলছি, এই রিডিংটা যারা যারা দেখছো, এই রিডিংটা দেখাও কিন্তু সেই গাইডেন্সের মধ্যেই পড়ে। হ্যাঁ, যাদের যাদের প্রয়োজন তারাই দেখবে, যাদের যাদের প্রয়োজন নেই তারা কিন্তু খুলেও দেখে না এইসব জিনিস। হ্যাঁ, তো এটাই এনার্জি, এখানে তো এনার্জি ওয়ার্কস হয় যার জন্য। হ্যাঁ, এনার্জি এক্সচেঞ্জের জন্য তো আমি যার জন্য বলি যে লাইকস করে দেবে, কমেন্টস করে দেবে, তাতে ক্লেম হয়ে যাবে, এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, ভালো মতো হয়। তা হ্যাপিনেস ইজ ইয়োর পারপাস, দেখো আমি এখানে বললাম সেলফ লাভের কথা, আর এখানেও হ্যাপিনেস ইজ ইয়োর পারপাস। শুধু সেলফ লাভ করলে পরে নিজেকে ভালোবাসা চাই এরকম নয়, তোমরা ভালোবাসার উচ্চতা আসবে এবং তোমরা আনকন্ডিশনাল লাভ সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে পারবে। এমন তো জিনিস না যে আমরা নিজেদের কাছে রাখবো, ডিভাইন পাওয়ার, ডিভাইনের জিনিস কমে না কোনো সময়, তো এটা দিয়ে দেওয়া ভালো, সবার মধ্যে সার্ভ করা ভালো। সেকেন্ড, এই দেখো, হ্যাঁ, হায়ার লার্নিং কি এসছে, ইউ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। আমি বললাম না, তোমরা এখানেই আমি বলছি তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স থেকে অলরেডি লার্ন করে এসছো, এখানেও তাই বলছে। হ্যাঁ, তোমাদের জীবন থেকে কিন্তু অনেক কিছু শিখে এসছে, এটা আমি বলছিলাম ট্রান্সফরমেশনের মাধ্যমে হয়েছে। এখানে দেখো, এখানে এসে গেছে, ইউ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। তোমরা জীবনের কঠিন সময় থেকে অনেক কিছু লার্ন করেছো, বা কঠিন সময় না, ভালো সময় থেকেও লার্ন করেছো। হ্যাঁ, যথেষ্ট নলেজেবল, যথেষ্ট তোমরা মানে উইজডম, তোমাদের মধ্যে অনেক জ্ঞান ভর্তি। হ্যাঁ, মোর ইন আ স্টাডি নাও রিকোয়ার্ড, তো মানে আরও কিন্তু অনেক কিছু জানার পরবার বাকি প্রোগ্রেসের জন্য, তো উপলব্ধি করো। আমি একটা কথা বলি, দেখো প্রোগ্রেসে তো শিখতে হবেই, আর চেঞ্জেসের মাধ্যমে শিখতে হয়। এখন যদি আমরা অ্যাকসেপ্টেবলের ঊর্জাতে থাকি, তাহলে আমরা যদি সব কিছু ইজিলি অ্যাকসেপ্টেড করে নিই যে হ্যাঁ এটার এই কারণ, তো আমরা সেটা কিন্তু সহজে বুঝে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লার্নিংটা খুব সুন্দর হয়। হ্যাঁ, এই হচ্ছে আজকের গাইডেন্স। আশা করি সবার খুব ভালো লাগলো, পজিটিভ লাগলো, খুব পজিটিভ কার্ডও এসছে। এভাবেই চলো গাইডেন্স দেখে দেখে, আর থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। তো আজকের ভিডিও এইটুকুই। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে
এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলিকে ধন্যবাদ জানিয়ে, আমার সোল আর্মিদের ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স ভিডিও এখানেই শেষ করছি। ওকে, চলো।